হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেয়ার ইনস্টিটিউট। আজকে আমরা ক্লাস 12 এর দ্রবণ চ্যাপ্টার থেকে আরো কিছুগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখুন সলিউশন দ্রবণ ক্লাস 12 সেমিস্টার 3 এছাড়াও WBJEE, নিট, জেইই মেন্স সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি হচ্ছে আমাদের পার্ট 4। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন দেখো, বিশুদ্ধ জলে লবণ মিশ্রিত করলে দ্রবণের বাষ্পচাপ ও স্ফুটনাঙ্ক যথাক্রমে, দেখো অপশন এ তে আছে বাড়ে ও কমে, বি তে আছে কমে ও বাড়ে, সি তে আছে বাড়ে উভয়ই মানে দুটোই বাড়ে, আর ডি তে আছে উভয়ই কমে। ঠিক আছে, দেখো যখন আমরা বিশুদ্ধ জলে লবণ মেশাই তখন দ্রবণের বাষ্পচাপটা কি হয়ে যায়, হ্রাস পায় মানে কমে, আর স্ফুটনাঙ্কটা কি হয়ে যায়, বাড়ে। তাহলে কমে ও বাড়ে আছে আমাদের, দেখো অপশন বি তে, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নেক্সট কোয়েশ্চেন দেখো, হেনরি ধ্রুবকের মান বৃদ্ধি পায়। অপশন এতে আছে চাপ কমলে, বি তে আছে চাপ বাড়লে, সি তে আছে উষ্ণতা বৃদ্ধিতে, আর ডি তে আছে উষ্ণতা হ্রাসে। ঠিক আছে, দেখো হেনরি ধ্রুবকের মান বৃদ্ধি পায় কি হয়, উষ্ণতা বৃদ্ধিতে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা, অপশন সি। নেক্সট কোয়েশ্চেন দেখো, 0.5 m জলীয় দ্রবণে 80% NaCl বিয়োজিত হয়, 27°C তে অভিস্রবণ চাপ হবে। ঠিক আছে, তো দেখো এখানে কি কি দেওয়া আছে, এখানে ডাটা দেওয়া আছে। দেখো 0.5 m মানে এটা কি হচ্ছে, সি এর মান, সি ইকুয়ালস টু 0.5 m হলো। এরপর 80% NaCl বিয়োজিত হয়, তাহলে এটা হচ্ছে আলফা, আলফা ইকুয়ালস টু 80%, 80% ইকুয়ালস টু আমরা লিখতে পারি 80/100। দেখো শূন্য শূন্য ক্যান্সেল, তাহলে কত হয়ে গেল, 8/10 মানে হচ্ছে 0.8 হলো। এরপর দেখো NaCl বিয়োজিত হয়, NaCl কে যদি আমরা ভাঙি তাহলে কি হবে, Na প্লাস প্লাস Cl মাইনাস, এখানে কোণা সংখ্যা 1 আর এখানে কোণা সংখ্যা 1, তাহলে টোটাল কত হয়ে গেল 2। এখানে লিখতে পারি n ইকুয়ালস টু 2 হলো। তো দেখো আর দেওয়া কি আছে, 27°C অভিস্রবণ চাপ, টি এর মান দেওয়া আছে 27°C। একে যদি আমরা কেলভিনে নিয়ে যাই তাহলে কি করতে হবে, 273 যোগ করতে হবে, ইকুয়ালস টু কত হয়ে গেল, 300 কেলভিন হলো। এরপর প্রথমে আমরা কি করব, আই এর মানটা বার করব। আই, দেখো আমরা কি জানি, alpha equals to I-1/n-1 और আলফা এর মানটা কত আছে দেখো 0.8, 0.8 equals to I-1, n-1, n এর মান আছে 2, তাহলে এখানে হয়ে গেল 2-1 और এখানে দেখো 2-1 মানে কত হয়ে গেল 1, 1 into 0.8 মানে কত হবে 0.88, I-1 equals to 0.8 और I equals to কত হয়ে যাবে 1 plus 0.8 মানে মানটা কত হয়ে গেল 1.8। ভ্যান হোফের সূত্রানুসারে আমরা কি জানি, পাই ইকুয়ালস টু ICRT। ঠিক আছে, তাহলে আই এর মান কত আছে, আই এর মান আছে দেখুন 1.8, এটা হয়ে গেল 1.8 ইন্টু সি এর মান, সি এর মান কত আছে দেখুন 0.5 m, 0.5 ইন্টু আর এর মান, আর এর মান দেখো এখানে আর এর মানটা লিখি নেই, কিন্তু এখানে আর এর মান এক্ষেত্রে কি হবে, আর এর মানটা হবে এখানে লিখে দিচ্ছি, আর ইকুয়ালস টু কত হবে 0.082 লিটার ATM টু মোল ইনভার্স ইন্টু কেলভিন ইনভার্স। ঠিক আছে, তাহলে আর এর মানটা কত বসাবো আমরা 0.082, তাহলে এখানে হয়ে গেল 0.082 ইন্টু টি এর মান, টি এর মান কত আছে 300 কেলভিন, তাহলে এখানে হয়ে গেল 300। দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসবে 22.14 ATM, এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে,
দেখো এটা আমাদের কোথায় আছে, এটা আছে অপশন সি তে, তাই সঠিক অ্যান্সার হয়ে গেল অপশন সি। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, 2 লিটার 0.1 চিনির জলীয় দ্রবণ তৈরি করতে কত গ্রাম চিনির প্রয়োজন? ঠিক আছে, তাহলে এখানে দেখো কি কি দেওয়া আছে, ভি এর মানটা দেওয়া আছে কত, 2 লিটার, এম মানে এটা মোলারিটি দেওয়া আছে, মোলারিটি 0.1 এম। ঠিক, এরপর দেখো চিনির কত গ্রাম চিনির প্রয়োজন বলা আছে, তাহলে চিনির আণবিক গুরুত্ব আমরা বার করবো, চিনির আণবিক গুরুত্ব কত হয়, 342 হলো। আর তাহলে দেখো মোলারিটি ইকুয়ালস টু আমরা কি জানি, আমাদের বার করতে হবে কি চিনির ওয়েটটা। ঠিক আছে, তার মোলারিটি ইকুয়ালস টু কি হয়, মোলারিটি ইকুয়ালস টু কি জানি আমরা, ডাব্লিউ বাই এম গুণিত ভি ইন লিটার। ঠিক আছে, তাহলে অর মোলারিটির মানটা কত আছে দেখো 0.1 এম, তাহলে এখানে হয়ে গেল 0.1 ইকুয়ালস টু ওয়েটটা আমাদের বার করতে হবে এম, এম এর মান চিনির আণবিক গুরুত্ব কত আছে 342, তাহলে এখানে হয়ে গেল 342, ভি ইন লিটার, এখানে লিটার একক আছে কত 2 লিটার, তাহলে এখানে হয়ে গেল 2। দেখো তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু আমাদের কি হয়ে যাবে 0.1 ইন্টু 342 ইন্টু 2। ঠিক আছে, এখানে দশমিক যদি তুলে দিই তাহলে নিচে কত চলে আসলো 10। দেখো এখানে এটাকে আমরা 2 দুগুণে 4 গুণ করছি, 4 দুগুণে 8, 3 দুগুণে 6 বাই 10, এটা সমানে কত হয়ে যাবে দেখো একটার আগে দশমিক 68.4 গ্রাম। এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো 68.4 গ্রাম কোথায় আছে আমাদের অপশন বি তে, তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো, 1 এম গ্লুকোজ দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন 2k, 2 এম গ্লুকোজ দ্রবণের হিমাঙ্কের অবনমন 2k, তাহলে কেবি ও কেএফ এর মধ্যে সম্পর্ক। তো দেখো এখানে প্রথমে দেওয়া কি আছে, দেওয়া আছে এম এর মানটা 1 এম হলো, স্ফুটনাঙ্কের উন্নয়ন মানে কি হচ্ছে ডেল টিবি, ডেল টিবির মান কত দেওয়া আছে 2k, আমাদের বার করতে হবে কি এখানে, এখানে বার করতে হবে কেবির মানটা। ঠিক আছে, তাহলে ডেল টিবি সমান আমরা কি জানি, কেবি গুণিত এম, আর আমাদের বার করতে হবে কি কেবির মানটা, তাহলে কেবি ইকুয়ালস টু কি হয়ে যাবে ডেল টিবি বাই এম। ডেল টিবির মান কত আছে দেখো 2k, তাহলে এখানে 2 বাই এম, এম এর মান কত আছে 1, তাহলে এখানে হয়ে গেল কত 2 কেলভিন কেজি ইন্টু মোল ইনভার্স। ঠিক আছে, একই রকম ভাবে আমরা বার করব কার কেএফ এর মানটা। তো দেখো এখানেও এম এর মান কত দেওয়া আছে 2m, তারপরে হিমাঙ্কের অবনমন 2k, মানে সেটা কি হচ্ছে ডেল টি এফ 2k, বার করতে হবে কি আমাদের কেএফ এর মানটা। ঠিক আছে, আমরা সূত্র কি জানি, ডেল টি এফ ইকুয়ালস টু কেএফ গুণিত এম, তাহলে এখান থেকে যদি আমরা কেএফ এর মানটা বার করি কি হয়ে যাবে ডেল টি এফ বাই এম হলো। দেখো ডেল টি এফ এর মানটা কত আছে 2 আর এম এর মানটা আছে কত 2, আর এখানে হয়ে গেল কত 2 বাই 2 মানে 1 কেলভিন কেজি ইন্টু মোল ইনভার্স। ঠিক আছে, দেখো আমাদের দেখতে হবে কি এর মধ্যে কোন সম্পর্কটা আমাদের ঠিক দেওয়া আছে অপশনগুলোতে। দেখো এখানে কত আছে কেবির মান আমরা কত পেয়েছি 2 আর কেএফ এর মান পেয়েছি 1, তাহলে
কেবির জায়গায় যদি আমরা 2 বসাই আর কেএফ এর জায়গায় যদি 1 বসাই তো কত হয়ে যাবে? 2 ইকুয়ালস টু 1.5 ইনটু 1 মানে 1.5 হয়ে যাচ্ছে। এটা তাহলে কি আছে? ভুল আছে সম্পর্কটা। এখানে দেখো কেবির মানটা যদি 2 বসাই আর কেএফ এর মানটা যদি 1 বসাই তো কত হবে? 2 ইকুয়ালস টু 0.5। তাহলে এই অপশনটা আমাদের ভুল দেওয়া আছে। কেবি এখানে 2 বসাই, কেএফ এর মান 1, তাহলে এটা হচ্ছে না। এখানে দেখো অপশন ডি তে যদি কেবির মান 2 বসাই আর কেএফ এর মান 1 বসাই তাহলে কত হয়ে গেল? 2 ইনটু 1 মানে 2, 2 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। তাহলে সঠিক সম্পর্ক কোনটা আছে? অপশন ডি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বেনজিন ও অক্টেন 3:2 মোলার অনুপাতে দ্রবণের 45 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পচাপ বেনজিন কত দেওয়া আছে? 280 আর অক্টেন আছে 420 mmHg। ঠিক আছে, দেখো এখানে আমাদের বার কি করতে হচ্ছে? দ্রবণের বাষ্পচাপটা। ঠিক আছে, তো দেখো এখানে বেনজিন ও অক্টেন, তাহলে বেনজিন আছে কত? বেনজিন মানে C6H6 আছে কত? 3 মোল। দেখো অক্টেন কত আছে? 2 মোল। অক্টেন 2 মোল। দেখো এরপর আমরা এদের মোল ভগ্নাংশ বার করবো। ঠিক আছে, মোল ভগ্নাংশকে আমরা কি দিয়ে সূচিত করি? কাই দিয়ে। তাহলে কাই ও C6H6 কত হয়ে যাবে? 3 বাই এদের দুজনের যোগফল মানে 3 + 2, তাহলে কত হয়ে গেল? 3/5 হলো। একই রকম ভাবে আমরা অক্টেনের মোল ভগ্নাংশ বার করব। কাই অফ অক্টেন কত হবে? 2/5 হলো। তাহলে দেখো এখানে দেওয়া কি আছে? দেখো বিশুদ্ধ অবস্থায় বেনজিনের বাষ্পচাপ দেওয়া আছে 280 mmHg মানে P0। এটা কার হবে? বেনজিনের C6H6 এর মানটা কত দেওয়া আছে? 280 mmHg হলো। আর বিশুদ্ধ অবস্থায় অক্টেনের দেওয়া আছে 420। তাহলে এখানে লিখছি P0 অফ অক্টেন 420 mmHg। ঠিক আছে, তাহলে আমাদের পুরো দ্রবণটার বাষ্পচাপ বার করতে হবে। দ্রবণটার বাষ্পচাপ বার করতে হলে কি করতে হবে? দেখো P ইকুয়ালস টু কি হয়ে যাবে? প্রথমে বেনজিনের মোল ভগ্নাংশ ইনটু বেনজিনের বিশুদ্ধ অবস্থায় বাষ্পচাপের মানটা। তাহলে দেখো এখানে এর মোল ভগ্নাংশ কত আছে? 3.5 মানে কাই অফ C6H6 ইনটু কি হয়ে যাবে? P0 অফ C6H6 প্লাস কাই অফ অক্টেনেরটা বার করবো, অক্টেন ইনটু P0 অফ অক্টেন। এটা হচ্ছে কি? রাউল্টের সূত্র। ঠিক আছে, রাউল্টের সূত্র অনুসারে হচ্ছে। এরপরে এখানে আমরা ভ্যালুগুলো পুট করব। কাই অফ মোল ভগ্নাংশটার মান কত দেওয়া আছে? 3/5। এখানে দেখো 3/5 ইনটু বিশুদ্ধ অবস্থায় বেনজিনের কত দেওয়া আছে? 280 mmHg। তাহলে 280 প্লাস অক্টেনের দেখো মোল ভগ্নাংশ কত আছে? 2/5। তাহলে এখানে হয়ে গেল 2/5 ইনটু অক্টেনের বিশুদ্ধ অবস্থায় বাষ্পচাপ হচ্ছে 420। তাহলে এখানে হয়ে গেল 420। দেখো এখানে এটা 5 দিয়ে কাটি, 5 × 5 = 25, 5 × 6 = 30। এটাকে 5 দিয়ে 5 × 8 = 40, 5 × 4 = 20। তাহলে কত আসছে? দেখো 3 × 6 = 18, 3 × 5 = 15, 8 × 16 প্লাস 4 × 2 = 8 আর 8 × 2 = 16। 8 = 16, 6 × 6 = 12, 1 × 13, 1 × 2 আর 1 × 3, 336 mmHg। এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, তো দেখো 336 mmHg আমাদের কোথায় আছে? অপশন সি তে। তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে কোনটা? অপশন সি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, আইসোটোনিক দ্রবণের সমান হয়
অপশন এ আছে হিমাঙ্ক, বিতে আছে স্ফুটনাঙ্ক, সিতে আছে অবিশ্রবণ চাপ, আর ডিতে আছে বাষ্প চাপ। তো আমরা কি জানি আইসোটনিক দ্রবণে সমান কি হয়? অবিশ্রবণ চাপ। তাহলে অবিশ্রবণ চাপ দেখো আমাদের অপশন সি তে আছে, তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। নেক্সট কোয়েশ্চেন দেখো, সর্বোচ্চ স্ফুটনাঙ্কের এজিওট্রপ হলো, ঠিক আছে। দেখো সর্বোচ্চ স্ফুটনাঙ্ক, সর্বোচ্চ স্ফুটনাঙ্কের এজিওট্রপ কোনটা হবে? ট্রোপ যারা ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করবে। কি? ঋণাত্মক বিচ্যুতি, ঋণাত্মক বিচ্যুতি। ঋণাত্মক বিচ্যুতি কারা প্রদর্শন করে? যাদের একটি উপাদান অ্যাসিড বা CH3 থাকবে, ঠিক আছে। অ্যাসিড বা CH3 হলো। এরপর সর্বনিম্ন স্ফুটনাঙ্ক, সর্বনিম্ন স্ফুটনাঙ্কের এজিওট্রপ তারাই দেখাবে যারা ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করবে। কি? ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করবে। ধনাত্মক বিচ্যুতি কারা প্রদর্শন করবে? যে তার একটা অ্যাসিড অ্যালকোহল থাকে। কি? অ্যালকোহল বা CH2 বা CCl4 থাকে, ঠিক আছে। তো দেখো এটা কি হচ্ছে আমাদের ট্রিক্স হচ্ছে, এটা তোমরা মনে রাখবে, শর্ট ট্রিক্স। তাহলে এখানে আমাদের কি বলা আছে? সর্বোচ্চ স্ফুটনাঙ্কের এজিওট্রপ। তো আমাদের কি দেখতে হবে? কারা ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করছে? অ্যাসিড অথবা CH3 আমাদের থাকতে হবে একটা উপাদান। দেখো অপশন এ তে প্রথমে যাই, এখানে কি আছে? H2O প্লাস HNO3। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা অ্যাসিড আছে HNO3। তাহলে এটাই কি করবে? সর্বোচ্চ স্ফুটনাঙ্কের এজিওট্রপ প্রদর্শন করবে। অপশন এ সঠিক, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, মোলারিটি দ্বিগুণ করলে কেএফ এর মান হবে। অপশন এতে আছে অর্ধেক, বিতে আছে 3 গুণ, সিতে আছে অপরিবর্তিত, আর ডিতে আছে দ্বিগুণ। তো দেখো কেএফ এর মান দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে, ঠিক আছে। তো এখানে মোলারিটি দ্বিগুণ করলে দ্রাবকের প্রকৃতির কোনো চেঞ্জ আসছে না। তাহলে এখানে কি হচ্ছে? মোলারিটিরও কোনো মোলারিটি দ্বিগুণ করলেও কেএফ এর মানও কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। তাহলে এখানে কি হয়ে যাবে? সেটা অপরিবর্তিত থাকবে। সো সঠিক অ্যান্সার হয়ে গেল কোনটা? অপশন সি, অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো, HCl CuSO4 ও K2SO4 এর হিমাঙ্ক অবনমনের অনুপাত, ঠিক আছে। দেখো এখানে আমরা হিমাঙ্ক অবনমন ΔTF সমান সূত্র কি জানি? রাউল্টের সূত্রানুসারে ΔTF ইকুয়ালস টু I গুণিত KF গুণিত M, ঠিক আছে। প্রথমে আমাদের কাজ কি হবে? HCl CuSO4 আর K2SO4 কে ভাঙা, এদের কোণা সংখ্যা বার করা, ঠিক আছে। এদের কোণা সংখ্যার সঙ্গে কি হয়? ভেন্টক গুণক I এর মানটা সমান হয়। দেখো HCl কে যদি ভাঙি তাহলে কি পাবো আমরা? H প্লাস প্লাস Cl মাইনাস হলো। এখানে কোণা সংখ্যা কত আসছে? 1, আর এখানে আছে 1, হয়ে গেল কত? 2, ঠিক আছে। এরপর আছে আমাদের CuSO4, CuSO4 কে যদি ভাঙি তাহলে কি পাবো? Cu 2 প্লাস প্লাস SO4 2 মাইনাস। এক্ষেত্রেও দেখো এখানে কোণা সংখ্যা কত পাচ্ছি আমরা? এখানে 1 আর এখানে 1, কত হয়ে গেল? 2 হলো। এরপর আছে আমাদের K2SO4, K2SO4 কে ভাঙলে কি পাবো? 2K প্লাস প্লাস SO4 2 মাইনাস, ঠিক আছে। এই ক্ষেত্রে কোণা সংখ্যা কত হচ্ছে? এখানে দেখো 2 আর এখানে আছে 1, হয়ে গেল কত? 3, ঠিক আছে। দেখো হিমাঙ্ক অবনমনের অনুপাত বলেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি সবার ক্ষেত্রে
কেএফ আর এম এর মানটা কি হবে, সমান হবে। তাহলে আমাদের দেখতে হবে ভ্যান হোফ গুণক আয়ের মানটা। তো ভ্যান হোফ গুণক আয়ের মানটা কি হয়, কণা সংখ্যার সঙ্গে সমান হয়। তাহলে এক্ষেত্রে আমাদের কণা সংখ্যার যা অনুপাত পাবো সেটাই হবে হিমাঙ্ক অবনমনের অনুপাত। তাহলে দেখো হিমাঙ্ক অবনমনের অনুপাত হবে কণা সংখ্যার অনুপাতের সঙ্গে সমান। তাহলে 2:2:3, 2:2:3। তাহলে দেখো একে যদি আমরা 2 দিয়ে করি তাহলে কত, 2 1 2 2 1 2, আর 1.5 × 2 করলে কত হয়ে যায়, 3। তাহলে এটাই হলো আমাদের এর অনুপাত। তাহলে 1:1:1.5 কোথায় আছে, দেখো অপশন এ তে আছে, তাই সঠিক অ্যান্সার হয়ে গেল অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো, ax/by এর জন্য বিয়োজন মাত্রা আলফা হলে আলফার মান দেখো দেওয়া আছে অপশন এ বি, অপশন এ তে আছে আলফার মান, বি তে আছে আয়ের মান, সি তে আছে আলফার মান, আর ডি তে আছে আবার আয়ের মান। ঠিক আছে, তো দেখো ax/by কে আমরা প্রথমে কি করব, ভাঙবো। ax/by, আর এটাকে যদি ভাঙি তো কি হবে, দেখো x a⁴y প্লাস y b⁴x মাইনাস। ঠিক আছে, তাহলে এখানে দেখো এখানে আমরা n এর মানটা যদি বাইরে কোণা সংখ্যা টোটাল, তাহলে কি হবে, এখানে x প্লাস y। ঠিক আছে, x প্লাস y। দেখো আলফা সমান আমরা কি জানি, i-1/n-1। এই জায়গাটাতে আমরা কি করব, n এর মানটা বসাবো। i-1/n এর মান কত হচ্ছে, x প্লাস y, আর এখানে আছে -1। তো দেখো অপশন এ তে আমাদের কি আছে, i-1 ডিভাইডেড বাই x প্লাস y -1। তাহলে এটাই আমাদের মিলে যাচ্ছে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে গেল কোনটা, আমাদের অপশন এ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, গ্লুকোজ দ্রবণের স্ফুটনাঙ্ক 100.01 ডিগ্রি সেলসিয়াস। 100 গ্রাম জলে গ্লুকোজ অণুর সংখ্যা কত তা আমাদের নির্ণয় করতে হবে। দেখো এখানে কেবির মানটা দেওয়া আছে 0.5। ঠিক আছে, প্রথমে আমরা কি বার করব, ডেল-টি এফ এর মানটা, সরি ডেল-টিবির মানটা। ডেল-টিবি কি হবে, দেখো এখানে আমাদের আছে কত দেওয়া, গ্লুকোজ দ্রবণের স্ফুটনাঙ্ক 100.01 ডিগ্রি সেলসিয়াস, আর বিশুদ্ধ জলের আমরা কত জানি, 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখান থেকে আমরা বিয়োগ করব 0.1 ডিগ্রি সেলসিয়াস থেকে বিয়োগ করব 100 ডিগ্রি সেলসিয়াস, কত হয়ে গেল 0.01 ডিগ্রি সেলসিয়াস। কেবির মানটা কত দেওয়া আছে, দেখো 0.5 হলো। তাহলে আমরা মোলারিটিটা বার করব। তো আমরা ডেল-টিবি সমান কি জানি, মোলারিটি বার করতে হবে। ডেল-টিবি সমান জানি আমরা কেবি গুণিত এম হলো, আর এম ইকুয়ালস টু কি হয়ে যাবে, ডেল-টিবি বাই কেবি। ডেল-টিবির মানটা কত আছে, দেখো 0.01, বাই কেবির মানটা কত আছে 0.5। পয়েন্ট যদি তুলে দিই তার উপরে কত হয়ে গেল 10, আর এখানে যদি পয়েন্টটা তুলে দিই তাহলে নিচে হয়ে গেল 100। 0 5 দুগুণে 10, তাহলে কত হয়ে গেল, দেখো 2/100 মানে হয়ে গেল 0.02। ঠিক আছে, দেখো এখানে মোলারিটি আমরা কি পেলাম, 0.02 এম মোলারিটি। তাহলে এটা 1000 গ্রাম জলে কত আছে, 0.02 মোল। দেখো 1000 গ্রাম জলে আছে কত, 0.02। এখানে মোলারিটিটা আমাদের কত আসছে, 0.02 এম। তাহলে 1000 গ্রাম জলে কত আছে, 0.02 মোল। এর অর্থ হচ্ছে কি 1000 গ্রাম জলে আছে কত, 0.02 মোল। দেখো 1000 গ্রাম জলে আছে কত, 0.02 মোল। আমরা বার করব কত, 100 গ্রাম জলে।
তাহলে 100 গ্রাম জলে আছে কত 0.02 বাই 1000 গুণিত 100 মোল। তাহলে কত হচ্ছে দেখো, এখানে যদি দশমিক তুলে দিই তাহলে নিচে কত হয়ে গেল 100, 100 100 ক্যান্সেল, কত আসছে 2/10⁻³ তো মোল। এটাকে যদি আমরা সংখ্যায় নিয়ে যাই তাহলে কি করতে হবে 6.022 × 10⁻23 দিয়ে গুণ করতে হবে 2/10⁻³ ইন্টু 6.022 × 10⁻23 তো টি হবে। ঠিক আছে, তাহলে দেখো 10⁻³ এখানে যদি আমরা 10⁻³ কাটি তাহলে কত পাচ্ছি আমাদের 10⁻20। ঠিক আছে, দেখো 2 এটা এখানে গুণ করে দিচ্ছি 2 × 2 মানে 4 হয়ে গেল, 2 × 4 2 0 0 আর 6 × 12 ইন্টু 10⁻20 হলো। দেখো এখানে অপশন গুলোতে আমাদের 21 আছে, তাহলে এটা কি করবো দশমিকটাকে আমরা একবার সামনে নিয়ে যাচ্ছি 1.2 ইন্টু কত হয়ে গেল 21t, এটাই হলো অ্যান্সার 1.2 × 10⁻21 1.2 × 10⁻21 কোথায় আছে দেখো অপশন বি তে আছে, তাই সঠিক অ্যান্সার হয়ে গেল অপশন বি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, স্ফুটনাঙ্কের উন্নয়ন মাপা হয়। অপশনে দিচ্ছি ব্যাকমান থার্মোমিটার, বি তে আছে থার্মোমিটার, সি তে আছে ক্যালোরিমিটার আর ডি তে আছে ভোল্টামিটার। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে ব্যাকমান থার্মোমিটারের সাহায্যে স্ফুটনাঙ্কের উন্নয়ন মাপা হয়। ঠিক, নেক্সট কোশ্চেন দেখো, 90 গ্রাম জলে 18 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত করলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। ঠিক আছে, দেখো 90 গ্রাম জলে 18 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত করা আছে, তাহলে 90 গ্রামটা কি হচ্ছে W1 এর মান আর 18 গ্রামটা হচ্ছে কি W2 এর মান। জলের আণবিক গুরুত্বটা কি হচ্ছে M1, M1 কত হয়ে যাবে 18 আর গ্লুকোজের আণবিক গুরুত্বটা হয়ে যাবে M2, এটা হচ্ছে 180। ঠিক আছে, দেখো প্রথমে ডাটাগুলো লিখে নিচ্ছি। এখানে দেওয়া আছে কি W1 = 90 গ্রাম, W2 এর মানটা কত দেওয়া আছে 18 গ্রাম, M1 কত আছে 18, M2 আছে 180। তো এখানে আমাদের বার করতে হবে কি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। তাহলে আমরা রাউল্টের সূত্রানুসারে P0 - P/P0 এর মান বার করব। তাহলে দেখো P0 - P/P0 ইকুয়ালস টু আমরা কি জানি chi2। ঠিক আছে, chi2 সমান কি হয়ে যাবে chi2 সমান হবে W2/M2 divided by W1/M1 plus W2/M2। ঠিক আছে, তো দেখো এখানে W2 এর মান কত আছে আমাদের 18 গ্রাম বাই M2 180, তাহলে 18/180 ডিভাইডেড বাই W1/M1, W1 এর মান আছে 90 আর M1 আছে 18, আর এটা হয়ে গেল 90/18 প্লাস W2 এর মান হচ্ছে 18/M2 হচ্ছে 180। ঠিক আছে, এখানে দেখো 5 18 90, 18 10 180, এটাও সেম 18 10 180 হলো। তাহলে কত হলো 1/10 ডিভাইডেড বাই 5 প্লাস 1/10। ঠিক আছে, এটাকে দেখো 1/10 বা এখানে কত হয়ে যাবে 10 আর 5 10 50 প্লাস 1, তাহলে এই 10 ক্যান্সেল হয়ে যাচ্ছে, কি আসছে দেখো 1/51। ঠিক আছে, 1/51 সমান কি হবে 0.02। ঠিক, তো দেখো 0.02 আমাদের কোথায় আছে অপশন ডি তে, তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, গাড়ির রেডিয়েটরে হিমাঙ্ক রোধক কি হচ্ছে অপশন এতে গ্লাইকল, বি তে হচ্ছে ফেনল, সি তে আছে ইথানল আর ডি তে আছে মিথানল। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে গ্লাইকল, অপশন এ ইজ রাইট। ওকে,
নেক্সট কোয়েশ্চেন দেখো, রাউল সূত্র প্রযোজ্য হয় না। অপশন এতে আছে তড়িৎ অবিশ্লেষ্য, বিতে আছে লঘু দ্রবণ, সিতে আছে গাঢ় দ্রবণ, আর ডিতে আছে অনুদ্বায়ী কঠিন। দেখো রাউল সূত্র প্রযোজ্য হয় না গাঢ় দ্রবণের ক্ষেত্রে, তাহলে এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশন সি। নেক্সট কোয়েশ্চেন দেখো, হেনরি সূত্রে ব্যবহৃত হয়। অপশন এতে আছে মোলারিটি, বিতে আছে মোলারিটি, সিতে আছে মোল ভগ্নাংশ, আর ডিতে আছে পিপিএম মানে পার্টস পার মিলিয়ন। তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে কি মোল ভগ্নাংশ, অপশন সি রাইট। ওকে, আজকে এই পর্যন্তই। এরপরের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে।